আমার আজকের রেসিপি হলো ডিম দুধ ছাড়াই নরম তুলতুলে আর খুবই টেস্টি আলু পাউরুটি রেসিপি। খুবই সহজ একটি রেসিপি, আপনারা যদি বাসায় তৈরি করেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, 2 টেবিল চামচ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে রান্নার তেল, স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণগুলো হাত দিয়ে খুবই ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে নিয়েছি হালকা কুসুম গরম পানি। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমাদেরকে একটা ডো বানিয়ে নিতে হবে। একেবারে পুরো পানিটা দেওয়া যাবে না, যেহেতু আমরা এখানে চিনি ব্যবহার করেছি, চিনিটার কিন্তু পানি ছাড়বে, তাই অল্প অল্প করে পানি দিয়ে আমাদেরকে একটা পারফেক্ট ডো বানিয়ে নিতে হবে। আর এই ডোটার কিন্তু খুব বেশি ময়ান দেওয়ার দরকার নেই, 2 থেকে 3 মিনিটের মতো ময়ান দিলেই হয়ে যাবে। তো আমার ডোটা প্রায় তৈরি হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তারপর ডোটার সাথে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এই ডোটা আমাদেরকে যতক্ষণ না ফুলে ওঠে ততক্ষণ আমাদেরকে রেস্টে রাখতে হবে। তো প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো আমি এটা রেস্টে রাখছি। আর চেষ্টা করবেন একটা গরম জায়গায় রাখতে, তাহলে খুব দ্রুত এটা ফুলে উঠবে। তো এখন আমি এখানে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা। জিরাটা যখন চটপট করে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ডোমো করে কেটে নেওয়া পেঁয়াজ। এখন পেঁয়াজটা যতক্ষণ না হালকা একটু সফট হয়ে আসে ততক্ষণ আমাদেরকে ভেজে নিতে হবে। খুব বেশি গোল্ডেন ব্রাউন কালার দরকার নেই, হালকা একটু সফট হয়ে আসলেই হবে। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের ডোমো করে কেটে নেওয়া টমেটো। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমাদেরকে মাঝারি আঁচে এটা ভেজে নিতে হবে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন যতক্ষণ না টমেটোটা একটু সফট হয়ে আসে ততক্ষণ এটা আমরা ভেজে নিচ্ছি। তো টমেটোটা যখন সফট হয়ে আসবে তখন আমরা এখানে শুকনো মশলাগুলো দিয়ে দেব। তো তার জন্য চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া। এখন প্রায় মিনিট খানেকের মতো চুলার আঁচটা একেবারে কমিয়ে মশলাটা আমাদেরকে ভেজে নিতে হবে। তো মশলাটা আর একটু ভালো করে কষানোর জন্য আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে নরমাল পানি। পানিটা দিয়ে দেওয়ার পরে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পানিটা যতক্ষণ না খুব ভালো করে ফুটে ওঠে ততক্ষণ আমরা অপেক্ষা করছি। তো যখন পানিটা ফুটে উঠবে তখন আমরা এটা অনবরত নেড়ে চেড়ে যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে আর তেলটা উপরে উঠে আসে ততক্ষণ কষিয়ে নিব। তো তার আগে আমি এখানে দিয়ে দেব 1টি কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। তো যতক্ষণ না মশলাটা একেবারে ভালোভাবে শুকিয়ে আসে ততক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া 2টি মাঝারি সাইজের আলু। আলুটা খুব বেশি ম্যাশ করার দরকার নেই, এভাবে হাত দিয়ে হালকা একটু ভেঙে দিলেই ভালো। এখন মশলার সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মেশানো হলেই কিন্তু আমাদের ভিতরে পুরটা তৈরি হয়ে গেল। এখন এটা আমরা নামিয়ে নেব। আর এদিকে আমাদের ডোটা রেস্টে রাখা হয়ে গেছে। এখন এটার ভিতর যে বাতাসটা জমা হয়েছে সেটা একটু চেপে চেপে বের করে নিচ্ছি। এখন হালকা একটু ডোটা আমরা ময়ান দিয়ে দেব। তো কিছুক্ষণ ময়ান দিয়ে দেওয়ার পরে এখন এটা আমরা বোর্ডে নিয়ে নিব। তো বোর্ডে সামান্য পরিমাণে তেল মেখে নিচ্ছি। তারপর ডোটা নিয়ে হাতে চেপে চেপে এটা একটু চ্যাপটা করে নেব। আপনারা চাইলে এটা বেলুন পিড়ি দিয়েও করতে পারবেন। তো চ্যাপটা করে নেওয়ার পরে আমরা যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমরা মাঝখানে দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে দেওয়া হয়ে গেলে রুটিটার যে সাইডের অংশগুলো আছে সেগুলো টেনে টেনে আমাদেরকে এটা খুব ভালো করে সিল করে দিতে হবে, যাতে করে ভিতরের পুরটা বের হয়ে না আসে। তো ভালো করে সিল করে নেওয়া হয়ে গেলে এই যে মাঝখানের যে অংশটা আছে সেটা একটু
চেপে চেপে টেনে টেনে যেভাবে গোল করে ঘুরিয়ে খুব ভালো করে সিল করে দিলাম। এখন হাত দিয়ে আবারও একটু চ্যাপটা করে নিচ্ছি। তো এখন এটা আমাদেরকে বেক করে নিতে হবে। তো তার জন্য আমি একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি। বেকিং ট্রেটাতে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। চাইলে এখানে আপনারা বেকিং পেপারও ব্যবহার করতে পারবেন। তো তেলটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে আমরা এখানে রুটিটা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। এখন এটা আমরা প্রায় 30 থেকে 40 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এটা যতক্ষণ না একটু ফুলে ওঠে। তো যখন এটা ফুলে উঠবে তখন আমরা এটা ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর হাত দিয়ে এই যেভাবে একটু দাগ কেটে নিচ্ছি। এতে করে ভিতরে যে অনেকটা বাতাস জমা হয়েছে সেটাও বের হবে, সেই সাথে দেখতেও অনেক সুন্দর লাগবে। এখন আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, সেটা ব্রাশ করে নিচ্ছি। ডিমটা ব্রাশ করে নিলে উপরের কালারটা অনেক সুন্দর আসবে। ডিমটা ব্রাশ করা হয়ে গেলে এটা আরেকটু দেখা সৌন্দর্যের জন্য আমি এখানে কিছু সাদা তিল দিয়ে দেব। তো আমি কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। তারপর এটা আমরা 170 ডিগ্রি তাপমাত্রায় 20 থেকে 22 মিনিটের মতো বেক করে নেব। তো আমি পাউরুটিটা বেক করে নিয়েছি। তো একটু কেটে দেখাচ্ছি ভিতরেটা দেখতে কীরকম হয়েছে। এটা কিন্তু অনেক অনেক সফট হয় আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। আশা করছি আপনারা যদি বাসায় তৈরি করেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমার আজকের রেসিপিটা এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে।